আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বানাবো একটা নতুন একটা রেসিপি। এই দেখেন, নিয়ে নিছি আমি এই যে রুই মাছ। রুই মাছটা কিন্তু অনেক বড় ছিল, 2-2.5 কেজি ওজনের। এত বড় মাছ আমি কাটতে পারি না, দেখে বাজার থেকে একটা আনছি, আপনাদের দেখাতে পারি না। এই রুই মাছটা আমি হোটেলের স্টাইলে ভুনা করবো। চলেন দেখাই আমি এই রুই মাছটা কি দিয়ে ভুনা করি। এই যে মাছটি ধুয়ে নিছি সুন্দর করে। এই যে পেটির মাছটি কিন্তু আমি নিছি, সব পেটি নিছি। এই যে পেটির মাছটি দিয়ে করলে খাইতে ভালো লাগে। এই দেখেন, এখানে আমি এই যে সরিষা, কাঁচামরিচ, জিরা, ধনিয়া সব একসাথে দিয়ে বাইটে নিছি, পাটার মধ্যে বাইটে নিছি। আপনারা সেটা ব্লেন্ডার করতে পারেন। পাটার মধ্যে বাইটে নিছি, দিয়ে দিব। এই জায়গায় আমি পেঁয়াজ আর টমেটো, একটা টমেটো আর পেঁয়াজ বাইটে নিছি, দিয়ে দিব সবটা। দিয়ে দিব আমি হলুদ গুঁড়ো। আপনারা আসলে যে কোনো বড় মাছ দিয়েও করতে পারেন এই রান্নাটা। দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। জিরা তো আমি বেটটা দিছি, কাঁচা জিরা দেয় জন্য জিরার গুঁড়াটা আমার দিতেছি না। দিতেছি লাল মরিচের গুঁড়া। জালটা আপনাদের স্বাদ মতো দিবেন, যে যেরকম খান। দিয়ে দিতেছি আদা রসুন বাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দেবো আমি অল্প পরিমাণে তেল। এখন আবার তলপুই দিই। দিয়ে দেবো আমি একটু এই যে লেবু চিপা, লেবুর রসটা। মাছের গন্ধটা থাকবো না, যেহেতু আমি মাছটা বাজি নেই, এই জন্য লেবু রসটা দিলাম। এই যে দিয়ে দেবো আমি এই যে অল্প পরিমাণে টক দিয়ে, টক দই আমার ডিপে ছিল দেখে আমি আগে বের করে রাখতে মনে নাই, এমনি দিয়ে দেবো। সবকিছু আমি মিশাই ভালো করে, মাছটির সাথে যেন সব মিশা যায়। আপনার ঘর হাতে যদি সময় থাকে, আধা ঘন্টা 20 মিনিট রেখে দেবেন। রেখে দিলে রেস্ট রেখে রান্না করলে আরো বেশি মজা হয় এই রান্নাটা। আমার কাছে সময় নেই দেখে রাখতে পারলাম না। চুলাটা জ্বালায় নি, চুলাটা জ্বালা নিচ্ছি। এখন বসাই একটা কড়াই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। দিয়ে দিব আমি 2টা তেজপাতা, যেরকম করে মাঝখানটা ছিঁড়ে দিচ্ছি তেলের ভিতরে। দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি একদম এটা বেরেস্তা করে নিই। আমি পেঁয়াজটা যখন ভাজা নিচ্ছি একদম বেরেস্তার মতো করতে হবে পেঁয়াজ। আপনারা ওরকম করে পেঁয়াজটা ভাজা নেবেন। দিয়ে দেবো আমি এই যে মাখরা মাছ। মাছটা আমি দিয়ে দেবো। আমি কোনো পানি ব্যবহার করবো না, আমি একটু মাছটি করে নিই। পেঁয়াজটি বেরেস্তা করাতে অনেক সুন্দর একটা গ্রাম বাড়িছে। মাছটি আমি এরকমই করে নিচ্ছি। এত বেশি তো লাগানো যাবো না, ভেঙে তোমার কাঁচা মাছ। আমি দিয়ে দেবো পানি।
জল দিয়ে দিব, বেশি জল দিব না। ঢাকনাটা খুলি, আর একটু কমাই নিব আমি। দিয়ে দিব আমি টমেটো, আমি এরকম চিকন করে কাটতে নিছি। টমেটো দিয়ে দিব, এতটা জোর রাখবো না, আর একটু কমবো। খুলে দেখি, দিয়ে দিব যে বড় কাঁচামরিচ, আস্তে একটু আমি মাঝখানটা ফ্রি করে লইছি। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, ধনিয়া পাতাটি আমার ফ্রিজে থেকে এরকম আছে। তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে আমার এই যে সরষে দিয়ে রুই মাছ বোনা। দেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। এই রুই মাছ বোনা কিন্তু গরম ভাতের সাথে খাইতে অনেক মজা। আমার মতন কারা কারা এরকম সরষে দিয়ে রুই মাছ বোনা করে খাচ্ছেন আমার কমেন্টে জানাই। না খেলে আমার মতন একবার এরকম মাছ বোনা করে খাই দেখেন, খাইতে কিন্তু খুবই মজা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করেন, কমেন্ট করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।